1 মাস চিকিৎসা করার পরে 15 দিন খাওয়ার পরেই আল্লাহর রহমতে অনেকটা পরিবর্তন। মানে 15 দিন চিকিৎসার পরে খাওয়া দাওয়া সম্পূর্ণ চলছে। হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে, এমনকি নিজের মোটামুটি। সম্মানিত দেশবাসী, বিশেষ করে এই রোগীটা একদম এই অবস্থা ছিল, ফ্ল্যাট বিছনার মধ্যে। গ্যাস্ট্রোলজি হাসপাতালে 7 মাস থাকার পরেও সেই রোগীকে তারা বললো যে আর চিকিৎসা নেই, আপনার বাড়িতে নিয়ে যান। 7 মাসে সে একদম ফ্ল্যাট বিছনার মধ্যে ছিল। অপারেশন হয়েছে, তাকে ক্যাথেটার লাগানো হয়েছে, সেখানে জন্ডিস বার করতে পারে না। তারপর অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরেও 7 মাস সে বিছানায় ছিল। 7 মাস সে বিছানায় ছিল। যে রোগীটা আপনাদের সামনে বসা, আমি অলরেডি একমাত্র 1 মাস চিকিৎসা করার পরে সেই রোগীটা বিছানা থেকে আবার উঠিয়ে দাঁড়াইছে। আজকে 2 মাস চিকিৎসা করেছি, আজকে আমাকে দেখতে সে আসছে। আপনার নাম? আপনার নাম হলো কামরুন নাহার। আপনার স্বামীর নাম? উনি আপনার কি হয়? উনি হলো আপনার স্বামী আব্দুল সালাম। আপনার নাম? আমার নাম আব্দুল সালাম। আপনার পিতার নাম? আব্দুল আজিজ। আব্দুল আজিজ। আপনার মায়ের নাম? আমিনা খাতুন। আমিনা খাতুন। আপনার গ্রাম? গ্রামের নাম হলো নবাই। নবাই। নোয়াভাই। পোস্ট অফিস? পারাবাড়িয়া। থানা? করিমগঞ্জ। জেলা? কিশোরগঞ্জ। আপনার ওয়াইফের কি হয় এবং কোথায় কোথায় চিকিৎসা করেন এবং কিভাবে সুস্থ হয় একটু বলেন। চিকিৎসা তো স্যার আমার প্রায় অনেক দিন, প্রায় 2 একটু জুড়ে বলেন। 2 বছর আগে থেকে চিকিৎসা শুরু, জন্ডিস নিয়ে শুরু করি। প্রথম আপনি 2 বছর আগে থেকে জন্ডিস নিয়ে তার চিকিৎসা শুরু করছি। তখন আমি প্রথম ভর্তি ছিলাম কর্মীটোলাতে প্রথম চিকিৎসার জন্য নেন। জন্ডিসের জন্য। যেখান থেকে আমাকে রেফার করছিল হলো শেখ রাসেল। সেখান থেকে আপনারা শেখ রাসেলে চলে যাচ্ছেন। শেখ রাসেলে বহুত দিন চিকিৎসা, প্রায় মেডিসিন বিভাগে ছিলাম আমি প্রায় 3 মাসের উপরে। 3 মাসের উপরে থাকার পরে যে পিত্তথলিতে টিউমার ধরা যায়, মানে জন্ডিস রব হয়ে গেছিল ভিতরে। রব হয়ে যাওয়ার কারণে ভিতরে টিউব বসায় গেছিল, জন্ডিস মানে যাওয়া আসার জন্য। 3 মাস পরে আবার এই যে পাইপ খোলার জন্য গেছি, যাওয়ার পরে খোলার মাঝে বলছে যে এটা জন্ডিস এতদিন ভিতরে আটকে থাকার কারণে পিত্তথলিতে টিউমার হয়ে গেছে। মানে পিত্তথলিতে ব্লক হয়ে গেছে জন্ডিস, সেখানে একটা টিউমার আছে। অরিজিনালি টিউমারের জন্যই পিত্তটা জন্ডিসটা বের হতে পারে। টিউমার অপারেশনের জন্য আমি সার্জারি বিভাগে, তখন তারা অপারেশন করছে সার্জারি বিভাগে। সার্জারি বিভাগে আপনি কয় মাস ছিলেন? সার্জারি বিভাগে প্রায় সিট নিতেই আমার প্রায় 1.5 মাস লাগছে। সিট নিতে লাগছে 1.5 মাস, মানে বেডটা পাই। 1.5 মাস পরে বেড পাওয়ার পরে আমি অপারেশনে যাওয়ার পরে, অপারেশন করার পরে আমি রয়েছি একটানা 7 মাস। অপারেশন করার পরে আপনি 7 মাস সার্জারি বিভাগ। আচ্ছা, সেখানে আপনার রোগী কে সার্জারির আগে ভালো ছিল না সার্জারির পরে ভালো ছিল? সার্জারির আগে রোগী নিজের চলতে, সার্জারির আগে নিজে নিজে চলতে পারছে, সার্জারির পরে একবারে বিছানায়, একেবারে বিছানায় ফ্ল্যাট, একবারে ফ্ল্যাট হয়ে গেল। ফ্ল্যাট একেবারে 7 মাস, একদম 7 মাস। এই মাস সকাল 9 মাস। 7 মাস চিকিৎসা অবস্থায় কি আপনি খাওয়া দাওয়া সবকিছু করেন নাই? খাওয়া দাওয়া মুখে দিলে খাইতে, ওষুধ টষুধ দেন নাই? ওষুধ দিছি, কিন্তু বিছানা থেকে উঠে নাই। বহুত দিছি। তারপরে ডাক্তাররা কি সিদ্ধান্ত দিলেন? 7 মাস পরে প্রায় সিদ্ধান্ত যে রেখার শেষে দিয়ে দিয়েছে যে এবার আমরা রোগী বাসায় নিয়ে যান, আমরা সিটিং দিয়ে দিই। আমরা মানে 7 মাস বিছানায় ফ্ল্যাট রাখার পরে রোগী সুস্থ না হওয়ার পরে বলছে বাসায় নিয়ে যান, আমরা চিকিৎসার আমাদের চিকিৎসার কোনো ত্রুটি নাই। আচ্ছা, এরপরে কি আপনি বাসায় নিয়ে গিয়ে সুস্থ ছিল? বাসায় নিয়ে এরকমই অসুস্থ হয়েছে, এভাবেই বিছনায় শোনা। তারপরে আমরা নিউজ পাইলাম, আমার কাছে আসছেন। আমার কাছে চিকিৎসা কতদিন করছেন? আপনার কাছে 2 মাস অলরেডি। 2 মাস হয়ে গেছে। 1 মাস চিকিৎসা করার পরে 15 দিন খাওয়ার পরেই আল্লাহর রহমতে অনেকটা পরিবর্তন। মানে 15 দিন চিকিৎসার পরে খাওয়া দাওয়া সম্পূর্ণ চলছে। হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে, এমনকি নিজের মোটামুটি একটা দেশবাসীর উদ্দেশ্যে বলতে 15 দিন খাওয়ার পরে টিউমারটা যখন চলে গেছে, ছোট হয়ে গেছে, তখন জন্ডিসটা যখন বাইরে হওয়ার রাস্তা হয়েছে, তখনই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তারপর আজকে 2 মাস অতিবাহিত, এখন কিন্তু কি আবার হাঁটা চলাফেরা স্বাভাবিক? ইনশাআল্লাহ। আপনার কি কোনো অসুবিধা হয়? আপনার কি ছিল, আপনার কি অসুবিধা আগে ছিল? আমার অনেক অসুবিধা ছিল, ভাত খাইতে পারি। আপনি কি হাসপাতালে বিছানায় ছিলেন একদম ফ্ল্যাট 7 মাস? তারপরে বাড়িতে কয় মাস ছিলেন ফ্ল্যাট? বাড়িতে 9 মাস। 9 মাস বিছানায় ছিলেন। আর আমার চিকিৎসার 15 দিন পরে আপনি সুস্থ হয়েছেন, এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থ। না, চিকিৎসা তো চলবে। সম্মানিত দেশবাসী, আমরা বলি 4 মাসের মধ্যে সুস্থ হয়। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ হলে মৃত্যু হবে, সেটার কোনো ভিত্তি নাই। সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমি রোগী দেখি পুরানা পল্টন
বাইতুল ভিউ লিফটে 11, বাইতুল মোকাররমের উত্তর গেটের মেইন গেট বরাবর আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফটে 11, শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে রোগী দেখি। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে, বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।